এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। গতকাল ছিল লক্ষ্মী পুজো আর আমি আর আমার বর মিলে চলে গেছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। আমাদের নতুন বাড়িতে এটা আমাদের প্রথম লক্ষ্মী পুজো, তাই নিজের মতো করে একটু পুজো করলাম। কোনো মূর্তি আনিনি, কারণ আমাদের বাড়িতে তো মূর্তি অলরেডি রয়েইছে প্রতিষ্ঠিত। আর পুজো মানেই তো হাজার রকমের তোড় জোড় আয়োজন সমস্ত কিছু। তো আমরা দুজন মিলেই যতটুকু যা নিজেদের মতো করে পেরেছি চেষ্টা করেছি করতে। এই ছোট গ্যাসে তো রান্না করতে আগেও তোমরা দেখেছো, যখন জন্মাষ্টমীতে আমি তালের বড়া বানিয়েছিলাম, তো তখনই ইচ্ছে ছিল ভোগ দেওয়ার, কিন্তু তখন সাহস করে উঠতে পারিনি যে আদৌ করতে পারবো কি পারবো না। কিন্তু এবারে জানি না কেন, হয়তো মা লক্ষ্মী নিজেই আমার হাতে ভোগ খেতে চাইলেন। তো অনেক সাহস করে একটু ভোগ, একটু 5 রকমের ভাজা আর একটু আলুর দম করতে চেষ্টা করেছিলাম। তবে এবারে আমার নাড়ু বানানোর খুব ইচ্ছা ছিল। আমি নাড়ু আগেও বানিয়েছি, তো বর বলল যে না, এত কিছু যদি করতে না পারিস তো ছেড়ে দে। ওই কারণে আর নাড়ুর দিকে গেলাম না। তবে এবারে আয়োজনটা করে মনে হলো যে না, আমি পারবো। তো সামনের বছর আমার ইচ্ছা আছে যে চাটনি, পায়েস, নাড়ু যা কিছু আমি বানাতে পারি সে সমস্ত কিছু দিয়ে মায়ের আয়োজন করব পুজোর আয়োজন করে না, যতই করি মন ভরে না। মনে হয় আরও একটু ফুল দিয়ে সাজাই, আরও একটু ভোগ প্রসাদ নিবেদন করি, আরও কিছু করি। ঠাকুর আমি সবসময় মেনেছি, কারণ উনি না থাকলে তো কোনো কিছুই সম্ভব না। কিন্তু নিজেদের বাড়িতে ঠাকুর রেখে যে প্রতিনিয়ত তার পূজা করা, এবং এই স্পেশাল পুজোর দিনগুলোতে যেগুলো ছোটোবেলা থেকে সবসময় দেখে এসেছি বাড়িতে খুব তোড়জোড় করে পুজো করা, সেরকম যে নিজেও কোনো দিনও করবো বা করতে পারবো, এটা আজকের দিনে দাঁড়িয়ে খুব অবাক লাগে। প্রতিবারের মতো এবারেও পুজোর আয়োজন আর আমার দিদাকে মিস করা অ্যাজ ইউজুয়াল। কারণ পুজোর যা কিছু আমি যেটুকুনি করি, কিছু আমি জিজ্ঞাসা করে করি না, সব আমার মনের ভেতর না যেন সিনেমার মতো চলতে থাকে। প্রতি পর্দায় দেখতে পাই যে যেন সামনে বসে দিদাই এইভাবে সিঁদুর গুলছে, এইভাবে আমের পল্লবে লাগাচ্ছে, এইভাবে করছে, সব কিছু একদম চোখের সামনে। মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে পুজোয় বসলে বা ঘরের কোনো কাজে বসলে আমার ঠিক ভেতরটা কি হয় এবং আমি চোখের সামনে কি দেখতে পাই। যেন মনে হয় এটার পরে এটা কর, ওটার পরে এটা কর, ঠিক যেন কানের পাশে কেউ বলে বলে দিচ্ছে। এটা সবটাই আমার মনের ভেতরেই হয়, এটা একান্তই আমার খুব নিজের একটা ইমোশন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মামা বাড়িতে সবসময় দেখতাম যে পুজো হয়ে গেলে পাড়ার সবাইকে প্রসাদ বিতরণ করে দিয়ে আসতো, এতটাই পরিমাণে বানানো হতো। তবে আমি অতটা করে উঠতে পারিনি, তবে মায়ের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সামনের বছর সবটুকু করে উঠতে